দর্শক, আসসালামু আলাইকুম। নমরুদ আল্লাহকে হত্যা করার জন্য আসমানে গিয়েছিলেন। আসমান থেকে আল্লাহ কেন মাছের রক্ত মাখা তীর তাকে দিয়েছিলেন, আর আল্লাহর নির্দেশ এই ল্যাংড়া মশা কিভাবে তার মাথায় ঢুকে গেল, আর নমরুদ শেষ পরিণতি কি হয়েছিল, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একদা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশনা দিয়েছিলেন, হে ইব্রাহিম, তুমি যাও। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশনা পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের সাথে সাক্ষাৎ করে বললেন, হে নমরুদ, তুমি এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো এবং পাঠ করো, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই। ইব্রাহিম আলাইহিসসালাম বন্ধু নমরুদ জবাব দিল, হে ইব্রাহিম, তোমার আল্লাহর নিকট আমার কোনো প্রয়োজন নেই। আমি নিজেই তো একজন রব। আমি অল্প দিনের মধ্যেই তোমার রবের প্রাণ সংহার করে তার রাজ্য কেড়ে নেব। নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ওহে কাফের নমরুদ, তুমি আমার রবকে কোথায় খুঁজে পাবে? নমরুদ বলল, সেই ব্যবস্থা আমি করে নেব, যথাসময়ে তা দেখতে পাবে। এরপরে নমরুদ চিন্তা করতে লাগলো আল্লাহ তাআলা কিভাবে হত্যা করা যায়। সেই সময় ইবলিস এসে নমরুদকে পরামর্শ দিল, তুমি বৃহৎ আকারের 4টি শকুন পালতে থাকো। ইবলিসের পরামর্শ অনুযায়ী নমরুদ বৃহৎ আকারের 4টি শকুন পালতে লাগলো এবং তাদের যথেষ্ট পরিমাণের মূল্যবান খাদ্য খাইয়ে অনেক মোটা ও তাজা শক্তিশালী করে তুলল। এরপর একদিন 4 পায়া বিশিষ্ট একটি ছোট চৌকি নির্মাণ করে সেটা শকুন উড়িয়ে নিয়ে গেল। শকুনের চোখের সামনের ওপর দিকে নাগালোর বাইরে বেঁধে দিল 4টি পায়া টুকরো। ইতিমধ্যে শকুন 4টি 2 দিন ধরে ক্ষুধার্ত রাখা হয়েছিল, তাই ক্ষুধার্ত শকুনগুলো খাবারের জন্য ছটফট করছিল। এই কারণে তারা তাদের ওপরে বাঁধা গোশতগুলো খাওয়ানোর লোভে উঠতে লাগলো। উদয়ানের পূর্বে নমরুদ তার তীর ধনুক এবং একজন সঙ্গী সহ চৌকির ওপর আরোহণ করে বসল। অভিনব কায়দায় নির্মিত নমরুদের সেই শকুন বাহিনী রকেট উপরের দিকে উঠাতে লাগলো। শকুন 4টি টার্গেট ছিল গোশতের টুকরোগুলো, আর নমরুদের টার্গেট ছিল আল্লাহ রাব্বুল আলামিনের হত্যা করা। নাউজুবিল্লাহ। সুপ্রিয় দর্শক, কাফের নমরুদের ধারণা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের ওপরের দিকে থাকেন, কিন্তু তার জানা ছিল না যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো স্থানে অবস্থান করেন না। কোনো স্থানে অবস্থান করা আল্লাহ রাব্বুল আলামিনের বিশিষ্ট নয়, বরং এটা সৃষ্টির বৈশিষ্ট্য, কোনো স্থানের বৈশিষ্ট্য না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য নয়, বরং এটা সৃষ্টির বৈশিষ্ট্য। কারণ স্থানের স্রষ্টা হলেন আল্লাহ রাব্বুল আলামিন, আর স্রষ্টা কোনোদিন সৃষ্টির মুখোমুখি হতে পারে না। নমরুদের বাহন যখন ক্রমাগত উপরের দিকে উঠতে লাগলো এবং যথেষ্ট সময় পার হওয়ার পরে নিচের দিকে পাহাড়, পর্বত, গাছপালা, পৃথিবীর অন্যান্য দৃশ্য তার দৃষ্টির অন্তর আড়লে চলে গেল, তখন সে ভাবল এবার তার কার্যসিদ্ধ হতে পারে। তাই নমরুদ আল্লাহ রাব্বুল আলামিনকে হত্যা করার জন্য তীর লাগালো। ঘটনাটি ক্রমে নমরুদের সঙ্গী লোকটির মনে ভাবনার স্তর দেখা দিল। তখন সে নমরুদকে লক্ষ্য করে বলল, জাহাপানা, আপনি কাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ হত্যা করতে উদ্যোগ হচ্ছেন? নমরুদ বলল, আমি এখানে ইব্রাহিমের কথিত খোদাকে তার তীর নিক্ষেপ করে হত্যা করব এবং তাকে হত্যা করে তার রাজ্য দখল করে নেব। এক কথা শুনে লোকটি বলল, কি দুরাশা আপনার জাহাকাফান! আল্লাহকে তীর নিক্ষেপ করে কেউ কি হত্যা করতে পারে? তিনি সেই অসীম, তিনি নিরাকার, সর্বশক্তিমান ও সকলের ধরা ছোঁয়ার। তিনি সেই অসীম, তিনি নিরাকার, সর্বশক্তিমান ও সকলের ধরা ছোঁয়ার ঊর্ধ্বে। তিনি যাবতীয় জাতিক ও মানবিক সকল বস্তুর ঊর্ধ্বে। তিনি বিশ্ব ও উনার আসমান পাপিষ্ঠ নির্বোধক। নমরুদ সঙ্গী লোকটির কথা শুনে খুব রাগান্বিত হন এবং মনে মনে ভাবলো, এই লোকটি কি তাহলে গোপনে ইব্রাহিম আলাইহিসসালামের ধর্ম গ্রহণ করেছেন এবং সে আল্লাহ তাআলার ওপরে বিশ্বাস স্থাপন করেছেন? তাই নমরুদ তাকে এক ধাক্কা মেরে চোখের নিচে ফেলে দিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন তখন জিব্রাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে জিব্রাইল, এই লোকটির যেন কোনো ক্ষতি না হয়, তাকে তুমি রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ মোতাবেক হযরত জিব্রাইল আলাইহিস সালাম সেই লোকটিকে রক্ষা করলেন। নমরুদ সেই তীরগুলো নিক্ষেপ করে আল্লাহ রাব্বুল আলামিনকে হত্যা করতে চাচ্ছিলেন। সেই তীরগুলো সঙ্গে সঙ্গে সে খুব সুকুনের মজবুত সুতো বেঁধে দিয়েছিলেন, যাতে তার তীরগুলো শূন্য হারিয়ে না যায় এবং তার নিকট প্রণয় ফিরে আসে। তারপর সে সেখান থেকে উপরের দিকে তীরগুলো নিক্ষেপ করলো। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সময় জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিব্রাইল, আমি আমার পরম শত্রুকে নিরাশ করব না, আকাঙ্ক্ষা অনুযায়ী তাদের চাহিদা পূরণ করব। তুমি নমরুদের মনের আশা পূরণের লক্ষ্য একটি নির্দেশনা সৃষ্টি করো। ওর নিক্ষেপিত তীরের কয়েকটিতে রক্ত মেখে দাও, যাতে সে মনে করে সে আমাকে হত্যা করেছে। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী অনেকগুলো তীরের ফলকে রক্ত মাখিয়ে নমরুদের আসমানের কাছে ফেলে দিল। শকুন চিল্লিত রথের উপর রক্তমাখা তীরগুলো পতিত হওয়ার অবস্থা দেখে নমরুদের আশ্চর্য হলো। সে অবশ্য ইব্রাহিমের কথিত খোদা নিকট হয়েছে, নাউজুবিল্লাহ। এই চিন্তা করে তার মনে আনন্দের জোয়ার বইতে লাগলো, যেহেতু সে মনে করলো, হে ইব্রাহিম, কথিত খোদা নিহত হয়েছে, তার ওপর না উঠে এবার নিচে নামার পালা। কিন্তু সে কি করে নিচে নামবে? এমন সময় ইবলিশ এসে তাকে টুকরোগুলো এবার খাটের পায়ের নিচে শকুনের নাগালের বাইরে ঝুলিয়ে দাও, আর তাতে তারা নিচে নামতে শুরু করবে। যাতে সেই কথা সেই কাজ। গোস্তের টুকরোগুলো ঘুরে নিচের দিকে বেঁধে দেওয়া হলো। শকুনগুলো মাংসের লোভে নিচের দিকে নামতে লাগলো, আর এইভাবে নমরুদ জমিনে নেমে এলো এবং মহাখুশিতে রক্তমাখা তীরগুলো নিয়ে রাজ দরবারে ফিরে এলো। নমরুদ ফিরে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলল, ইব্রাহিম, তোমার আল্লাহকে তো আমি হত্যা করে এলাম, নাউজুবিল্লাহ। এই দেখো রক্তমাখা তীর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই হে নির্বোধ বাদশাহ, তুমি তো দূরের কথা, সমগ্র সৃষ্টিকুলের শক্তি একত্রে করলেও তার সামান্য পরিমাণ ক্ষতি কেউ সাধন করতে পারবে না। তিনি অদৃশ্যমান, তিনি নিরাকার, সর্বশক্তিমান। তার আকারের কল্পনা করা চরম মূর্খতা, বোকামি ও তার ওপর কারোর কোনো শক্তি বা ক্ষমতা সংকীর্ণ হতে পারে না। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে বলল, আচ্ছা, তোমার যদি মনে হয় যে আমি তোমার খোদাকে হত্যা করতে পারিনি, তাহলে আমি তোমার খোদার সাথে যুদ্ধ করতে চাই। বলল, তোমার খোদার সৈন্য সমান্তের অসংখ্য কত? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার খোদার সৈন্য সীমান্তের অসংখ্য, অগণিত। তার সৈন্য সীমান্তের সংখ্যা কোনো দিনও হিসাব নিকাশ করে কোনো মানুষ শেষ করতে পারবে না। তাছাড়া তিনি তার সৈন্য সীমান্ত ছাড়া একই যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম। নমরুদ বলল, ঠিক আছে, তোমার রবের সৈন্য সংখ্যা জানার প্রয়োজন আমার নেই। তুমি তোমার রবকে তার সৈন্য সীমান্ত নিয়ে 3 দিনের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। তোমার খোদার সৈন্যদের যদি সাহস থাকে যে তারা আমার সাথে যুদ্ধ করবে, তাহলে তারা আসমানের নিচে নেমে আসুক। তোমার রবকে সৈন্য সীমান্ত নমরুদের নাম শুনেছে, কিন্তু নমরুদ তার এইখানে চিনতে পারেনি। তারা জানে না নমরুদের প্রতাপ কত বেশি, তার সৈন্য অসংখ্য কত বিশাল এবং তার রক্ষ কৌশল কত সমৃদ্ধ।